শোন, জীবনে বড় হতে গেলে সব সময় বিগ টক আর বিগ ডু করবি। বিগ টক আর বিগ ডু। ইয়েস। মানে তার মানে তুমি সবসময় বড় বড় কথা বলতে বলছো আর বড় বড় কাজ করতে বলছো? আলবাত, বড় বড় কথা না বললে বিগ ডু করবি কি করে? আচ্ছা, এই বিগ ডু মানে কি? এত অনশিক্ষিতদের আমি কিভাবে যে শিক্ষা দেবো? এই ডু মানে কি? ডু মানে ইয়ে ডিও ডু। না, হাডুডু। ডু মানে হলো কাজ করা। অর্থাৎ জীবনে সব সময় বড় বড় কথা বলবি, তাহলেই বড় বড় কাজ করতে পারবি। জয় গুরু। আচ্ছা, একটা উদাহরণ দাও দেখি। মানে এই ধর, ভেন্ডি বাজার থেকে 40 পয়সার সর্ষার তেল কিনে ফিরছে। রাস্তায় যদি কেউ জিজ্ঞেস করে, ভেন্ডি কোথায় গেছিলি, তখন ভেন্ডি কি বলবে? এই তো কাকু, একটু ফান্সিতে গেছিলাম 70 পয়সার বিলিতি সর্ষার তেল কিনতে, একেবারে খাঁটি জুলি ফুলের গন্ধওয়ালা। এই ফান্সিতে মানে? ওরে ক্যালটা বুলাস, ফান্সি হলো একটা বিলিতি দেশ। ও ফান্সি, ওটা ফান্স বলছো তুমি? জুলি ফুল ফান্সে পাওয়া যায়? আরে দূর, ওটা দুই ফুল বলছে। সেটা বড় কথা নয়, সেটা নট বিগ টক। বিগ টকটা ফলো কর। আমাদের গলতপুরের পুরনো বাজারটাকে কবি এখানে কল্পনা করিয়াছেন ফান্সি দেশের বাজার। 40 পয়সার তেলকে কবি বাড়াইয়া বলিয়াছেন 70 পয়সা, এবং তারপরেও কবি থামেন নাই। তিনি সর্ষার তেলে মানে জুঁই ফুলের গন্ধ ছড়িয়াছেন। গুলটে মামা কি যায়। আজকের মতো শিক্ষাটা কেমন দিলুম বল? এই দারুন দারুন। তুমি কি ফান্সের বদলে আপাতত নিতাইপুরের বনমুরগি খেতে চাও গিলতে বাবা? হোয়াট? নিতাইপুর বনমুরগি মানে জঙ্গল কিচেন, মানে চিকেন। জঙ্গল? ও জঙ্গল মানে বন, বুঝেছি। ইয়েস, আমার সেজ দাদু এসেছে। ইয়াহু! তো সেই গাজাবর সেজো দাদু? ইয়ে গেজাবর? মানে যাযাবর হবে গুলটে মামা। আরে যাযাবর না, সেজ দাদু সারা জীবন জঙ্গলে জঙ্গলে ঘুরে বেরিয়েছেন, প্রকৃতিকে ভালোবাসেন। দেখেছিস? কি দেখবো? আমার শিক্ষাটা কেমন কাজে লেগে গেল? ইয়ে কিভাবে? সেই আমি ভাবলাম আমাদের গলতপুরের বাজার হলো ফান্স, অমনি নিতাইপুর চলে গেলাম। এভাবেই আস্তে আস্তে লোক বড় হয়। এরপর নিতাইপুর থেকে যাব হাতিপোতা, তারপর কেঁদুলিগঞ্জ, তারপরেই ফান্স। দেরি করা একদম ঠিক হবে না পাচু। চল, তো সেজো দাদুর সঙ্গে সি করে আসি। ইয়ে সি করে আসি মানে? একা পাঁচু, ওরে ক্যালটা বুলা, সে সি মানে দেখা। সেজো দাদুর সঙ্গে দেখা করা আমাদের কর্তব্য। কামান গুলটে মামা। হয়ে গেল রে পাঁচু। চল দেখি।